বর্ষাকালে পাহাড়ের শোভা সত্যি অনবদ্য। আর সেটা যদি আমাদের দার্জিলিংয়ের পাহাড় হয় তাহলে তো কথাই নেই। এরকমই ভরা বর্ষায় দুটো অলস দিন কাটাতে বেরিয়ে পড়লাম পাহাড়ের টানে। গন্তব্য মিরিক থেকে 1.5 কিলোমিটার দূরে নতুন তৈরি হওয়া এক অসাধারণ রিসর্ট বার্ডসং হোম। শিলিগুড়ির মাটিগাড়ার খাপড়াইল মোড় থেকে গাড়ি ছোটালাম মিরিকের রাস্তায়। রোহিণীর মোড় দুধিয়া ক্রস করে এবার পাহাড়ে ওঠা শুরু। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যতগুলি রাস্তা আছে তার মধ্যে এই মিরিকের রাস্তাটি আমার সবচেয়ে প্রিয়। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর কোনো রাস্তাতেই নেই। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগে মোটামুটি ঘন্টা দেড়েক। বেলা 1:30টার মধ্যে পৌঁছে গেলাম মিরিক শহরে। পৌঁছে গেলাম মিরিক। এখানে হোটেল জাগজিৎ, এখানে আমরা লাঞ্চ করব। এখানে খুব ভালো লাঞ্চের অপশান, আগেও আমি এখানে খেয়েছি, খুব ভালো রেস্টুরেন্ট আছে। আচ্ছা, লাঞ্চে নেওয়া হয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটাই লাঞ্চ, দুর্দান্ত টেস্ট, খুব ভালো রান্নাবান্না এখানে এবং অবশ্যই রেকমেন্ডেবল। আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা নেমে এলাম মিরিক থেকে একদম ডাউন হয়ে 1.5 কিলোমিটার। নামার পরে এটা হচ্ছে রয়্যাল হোমস্টে। এইখানে হচ্ছে পার্কিংটা, এই গাড়ি রাখলাম। এই রয়্যাল হোমস্টেতে পার্কিং করতে হবে, তারপরে আর যাওয়ার রাস্তা নেই। রয়্যাল হোমস্টে থেকে গাড়ি পার্ক করতে হবে এবং বাকিটা তারপরে হেঁটে যেতে হবে, এটা মনে রাখতে হবে জাস্ট। তারপরে এখন হাঁটার রাস্তাটা এখান থেকে কিছুটা 40 স্টেপস আমাদের বলেছিল, এবার কতটা নামতে হবে জানি না, হেঁটে যেতে হবে বাকিটা রিসর্টে। এই হচ্ছে হাঁটার রাস্তা, এই দিক দিয়ে পুরো হেঁটে ওই বার্ডসংয়ে যেতে হবে। পুরো কমলালেবুর বাগান, গাছ। এইখান থেকে এই যে জলের ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কি থেকে এবার ডান দিকে যেতে হবে এই রাস্তাটা ধরে। ওই যে সবুজ রঙের ছাদ দেখা যাচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি বার্ডসং। এই যে সিঁড়ি দিয়ে নামতে হবে এখান দিয়ে। পুরো রোমাঞ্চকর যাত্রা যাকে বলে, বাপরে। এই আমরা মনে হচ্ছে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আজকে ঠিক করে নেব। আচ্ছা, এবার আমরা রুমে যাচ্ছি। আচ্ছা, এটা আর একটা ক্যাটাগরির রুম। এখানে সিঙ্গেল বেড আছে, ডাবল বেডরুম এটা। এখানেও সমস্ত কিচেনের ছোট্ট ব্যবস্থা আছে এবং এটার ওপরে একটা ছোট্ট সিঙ্গেল বেড আছে, এখানেও একজন শুতে পারবে। এই সিঁড়ি করা আছে। এটা সাউন্ডবার সুইট যেটাতে আমরা আছি। সামনেই কিচেন, ইউটেন্সিলস, কিচেন বেসিন, অ্যাকোয়াগার্ড, জলের খাওয়ার জলের প্রয়োজন হলে এখান থেকে নিতে হবে। সমস্ত গ্লাস, রান্নার বাসনপত্র, মাইক্রোওয়েভ, ইন্ডাকশন কুকার, জলের সমস্ত বোতল, নিচে আরও কিছু ইউটেন্সিলস আছে। এখানে কেটলি আছে, ফ্রিজ আছে, ইনভার্টার আছে এর ভেতর। আচ্ছা, এবার রুমগুলো, দুটো রুম পাশাপাশি। এই বাঁ দিকে একটা বেডরুম, পুরো চারিদিকে একদম কাচের জানলায় ঘেরা। এবার সেকেন্ড রুম, এটা আর একটা বেডরুম, এটাও চারিদিক দিয়ে কাঁচে একদম ঘেরা। ডাবল বেড, এই বেডটা বড় সাইজে, কিং সাইজ। শাওয়ার এরিয়া, সুন্দর বাথরুম, বেসিন, ওয়াশ বেসিন, যথেষ্ট বড় বাথরুম। আর বাইরে এটা ডাইনিং। আর দারুণ হচ্ছে এই দোলনাটা,
এখানে বসে সামনের পুরো ভিউ এবং দোল খেতে খেতে এটা এনজয় করা। আর এদিক থেকে ওই রুম থেকে একটা গেট দরজা আছে, বাইরে বেরানো যাবে, বেরিয়ে টোটাল ব্যালকনিটা অ্যাক্সেস করা যাবে। এই টোটালটা সানবার্ড সুইট। এবার একটু নিচের দিকটায় যাব। এখানে একটা টোটাল একটা ভিলা মতন আছে, এই যে এটাও টোটালটা বুক করা যায় একসাথে। এখানে কিচেন থেকে আরম্ভ করে ডাইনিং ফাইনিং, ভেতরে দুটো রুম আছে পাশাপাশি। টোটালটা মানে একসাথে বুক হয়। এই জায়গাটা পুরো বসার জায়গা সম্পূর্ণটা। এখানে পুরো খোলা একদম। এর নিচের দিকেও সেম ক্যাটাগরির রুম আছে আর একটা। এই ওপরে একদম ওপরেরটা আমরা আছি, নিচে এরকম রুম আছে টোটালটা। এবার ডান দিকটা যাব, বাঁ দিকে না গিয়ে গেম জোনটা আছে। এখানে ক্যারাম, চেস বোর্ড খেলার জায়গা, এদিকে বুকস কিছু আছে, বাচ্চাদের বসার খেলার জায়গা মতন করা আছে, এদিকেও আছে। দুর্দান্ত যাকে বলে। সন্ধ্যা হয়ে এসছে, বার্ডসং রিসর্ট দারুণ লাগছে, আলো জ্বলছে চারপাশে, গাছগাছালায় ভর্তি। এটা আমাদের ভিলা বলা যায়, দারুণ সুন্দর। আমরা আছি বার্ডসং রিসর্টে, যেটা মিরিকের ঠিক কাছেই, মিরিকই বলা যায়। মিরিক থেকে জাস্ট 1.5 কিলোমিটার একটু ডাউনে নামতে হবে। মিরিক লেক ক্রস করে কিছুটা যাওয়ার পরে ডান হাতে রাস্তা দিয়ে নিচে নামতে হবে। রাস্তা একটু অফরোডিং আছে, কিছুটা রাস্তা খুব খারাপ আছে এবং প্রচণ্ড স্টিপ রাস্তা আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া এখানে আসার পর সব কিছু মানে ভুলে যাবেন আর কি রাস্তা ছিল না ছিল, এতই সুন্দর এই প্রপার্টি, দুর্দান্ত। তো এই পুরো এই ভিলাটা আমরা 6,000 টাকায় বুক করেছি, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড উইথ ট্যাক্সেস। একটা দিন বা দুটো দিন দারুণ সুন্দর কেটে যাবে এবং এত বড় রিসর্ট চারিপাশে ঘুরে ফিরে খুব ভালো লাগবে থাকার জন্য। তো বার্ডসংয়ে অবশ্যই আসতে পারেন, এটা আমার রেকমেন্ডেশন থাকলো অবশ্যই। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে। তো যেখানে ওপেন ডাইনিংটা আছে ওইখানে যাব। কি আছে অপশন? ছোলা ভাটুরে নাকি? ব্রেকফাস্টে ছোলে ভাটুরে আছে, ব্রেড, অমলেট, কিন্তু খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। যদি আশেপাশে ঘোরাঘুরি ইচ্ছে থাকে তাহলে ঘুরে নিতে পারেন মিরিকের প্রধান আকর্ষণ মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, গোলপাহাড়, পশুপতি, সীমানা ইত্যাদি জনপ্রিয় স্থান। আমরা ব্রেকফাস্ট সেরে একটু বেরিয়ে পড়লাম মিরিকের দিকে। লেকের চারপাশে বেশ কিছু সময় কাটিয়ে চলে এলাম হোটেলে। আমার সাথে এই বার্ডসং রিসর্টের যিনি মালিকিন আছেন আলকা পাটাউডিয়া, ওনার সাথে আলাপ হলো। Birdsong Home is a dream where you can live comfortably, have modern amenities, but be in nature. Sure. My biggest fight is how to keep nature alive and to make it a comfortable life for everyone. Yes, okay. And it's a perfect destination for chilling, for reading, for walking. Yes, exactly. So do come and experience it. It's an experience. Yeah, exactly.
একটা বা দুটো অলস দিন কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা মনে হয় আর হয় না। দুর্দান্ত খাওয়া দাওয়া আর পাহাড় জঙ্গলের মাঝে বিলাসবহুল থাকা সত্যিই অসাধারণ। আসুন আর উপভোগ করে যান পাতৌদিয়ার এই স্বপ্নের ঠিকানায় বার্সং হোম।